নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জন্মাষ্টমীর দিন সকালে সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং ঠিক কীভাবে বাড়ির সদর দরজায় ঢালতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আপনারা যদি আপনাদের বাড়িতে সকালবেলায় সদর দরজাতে এই জিনিসটি ঢালেন, তাহলে কিন্তু আপনাদের সংসার থেকে চিরতরে অভাব একেবারের মতো দূর হয়ে যাবে। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই বছরও কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর আলাদা তাৎপর্য রয়েছে। আপনি কি জানেন এবছর কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী? তবে অষ্টমী তিথি ও পুজোর শুভক্ষণ সম্পর্কে জেনে নিন। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকেন। ধর্মীয় মতে শ্রীকৃষ্ণ হল বিষ্ণুর অষ্টম অবতার। এছাড়াও বলা হয়েছে হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দাপর যুগে রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা চলছিল। ঠিক সেই সময় বাসুদেব ও দেবকীর ঘরে জন্ম নেয় বিষ্ণুর অষ্টম অবতার। বন্ধুরা, জেনে নেওয়া যাক কৃষ্ণ জন্মাষ্টমীর সময়, তিথি ও শুভক্ষণ। অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 ভোর 3:40 শেষ হবে 27শে আগস্ট 2024 2:20 অর্থাৎ এবছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপদের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট 2024। 26 তারিখের মধ্যরাত থেকে কৃষ্ণ পূজা হবে। এবছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ জয়ন্তী যোগও তৈরি হয়েছে। শাস্ত্র অনুযায়ী এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করলে বিশেষ পূর্ণ ফল লাভও পাওয়া যায়। এছাড়াও বলা হয়েছে বাড়িতে যদি জন্মাষ্টমী পূজা খুব ভালো করে পালন করা যায়, তাহলে পুত্র সন্তান অর্থাৎ সন্তান লাভও হয়। সেই জন্যে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন খুব ভালো করে জন্মাষ্টমী পুজো পালন করার। বন্ধুরা, আসি এবার মূল পর্বে। সেই জিনিসটি কিভাবে সদর দরজায় ঢালতে হবে এবং জিনিসটি কি, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমেই বলি, এই কাজটি করার জন্যে অবশ্যই করে 26শে আগস্ট আপনারা মধ্যরাতেই এই কাজটি করবেন এবং ঠিক 27শে আগস্ট সকালবেলা, অর্থাৎ যেদিন জন্মাষ্টমী পালন করবে সবাই, সেই দিন সকালবেলা আপনারা সদর দরজাতে এই জিনিসটি ঢেলে দেবেন। বন্ধুরা, এই কাজটি করার জন্যে আপনারা জন্মাষ্টমীর ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় ভালো করে আপনারা হাত মুখ ধুয়ে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। তারপরে পরে নেবেন একটি শুদ্ধ বস্ত্র বা একটি শুদ্ধ পোশাক। অবশ্যই করে তার রং যেন লাল বা সাদা হয়, কোনোভাবেই যেন কালো না হয়, কারণ যে কোনো শুভ কাজে অবশ্যই লাল বা সাদা রঙই ভালো। বন্ধুরা, তারপর পোশাকটি পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জলও ছিটিয়ে নেবেন। গঙ্গার জল ছেটানো হয়ে গেলে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে যেমন সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা করে থাকেন, ঠিক তেমনভাবেই সন্ধ্যাবেলার প্রত্যেকটা আয়োজন ভালো করে নেবেন। তারপরে ভোগ নিবেদন করে আপনারা শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে পূজা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন।
বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি বা পিতলেরও নিতে পারেন। সেই তামার ঘটিটি নিয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে সেই তামার ঘটির মধ্যে 1 ঘটি গঙ্গার জল দেবেন। গঙ্গার জলের মধ্যে অবশ্যই করে এই 3টি জিনিস দেবেন। বন্ধুরা, জলের মধ্যেই প্রথমে দেবেন অল্প পরিমাণ একটু হলুদ বা হলুদের টুকরোও চাইলে আপনারা সেই জলের মধ্যে দিতে পারেন। অল্প পরিমাণ একটু হলুদের টুকরো দিয়ে দেবেন জলের মধ্যে এবং ঠিক তারপরে দিয়ে দেবেন কালো তিল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, কালো তিলও আপনারা অল্প পরিমাণ জলের মধ্যে দেবেন এবং ঠিক তার উপরে আপনারা সকালবেলা পুজো করতে গিয়ে যে ফুল আপনাদের ইষ্ট দেবতার চরণে দিয়েছিলেন সেই ফুল একটি তুলে নেবেন। তুলে নিয়ে সেই ফুলটিও আপনারা জলের মধ্যে দেবেন এবং সেই জলটিকে অর্থাৎ সেই ঘটিটিকে আপনাদের বাড়ির ইষ্ট দেবতা বা যদি রাধাকৃষ্ণ থাকে বা যদি গোপাল থাকে তাদের চরণের জায়গায় সেই ঘটিটি আপনারা একটি পাত্রর উপরে বসিয়ে রেখে দেবেন। তারপরে সেটি সারা রাতের জন্য আপনারা ঠিক রেখে দেবেন। এমনভাবে রাখবেন দেখবেন যেন কোনোভাবেই পড়ে না যায়। সেই জলটি তেমনভাবেই রেখে দেবেন এবং ঠিক তারপরে আপনারা হাত জড়ো করে প্রণাম করে নেবেন। প্রণাম করে আপনারা চলে যাবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ 27শে আগস্ট যেদিন জন্মাষ্টমী পালন হবে সেই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে বিছানাতে বসে আপনারা কিন্তু আপনাদের ইষ্ট দেবতাদের নাম স্মরণ করে নেবেন। ইষ্ট দেবতার নাম স্মরণ করা হয়ে গেলে বন্ধুরা তারপর কিন্তু আপনারা ভালো করে আপনাদের বাড়ির সমস্ত বাসি কাজকর্ম করে নেবেন। বাসি কাজকর্ম করা হয়ে গেলে ঘর মুছে নেবেন এবং সদর দরজাটাও একেবারেই পরিষ্কার করে নেবেন। দেখবেন যেন সদর দরজার সামনে কোনোভাবে নোংরা আবর্জনা বা ছেঁড়া জামা কাপড় একেবারেই না থাকে। সদর দরজায় সর্বদাই পরিষ্কার রাখতে হয়, তবেই কিন্তু বাড়ির উন্নতি হয় এবং তার সাথে সাথে বাড়ির মধ্যে ভগবানেরও বসবাস হয়। সেই জন্য সদর দরজা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আপনারা কিন্তু অবশ্যই ভালো করে স্নান করে নেবেন। বন্ধুরা, স্নান করা হয়ে গেলে তারপরে আপনারা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার করে নিয়ে ঠিক তারপরে আপনারা যে ঘটিটি রেখেছিলেন জল ভর্তি করে সেই ঘটিটির সামনে গিয়ে বসবেন এবং ঠিক তারপরে আপনারা চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে সেই ঘটিটি হাতে তুলে নেবেন। প্রথমেই আপনাদের কপালে একটু ছুঁয়ে নেবেন, তারপরে অবশ্যই করে সেই ঘটিটি আপনাদের ইষ্ট দেবতার সামনে 3 বার ভালো করে ঘুরিয়ে নেবেন এবং সকল সমস্যা বলবেন যাতে আপনার বাড়ি থেকে অশুভ প্রভাব দূর হয় এবং আপনার বাড়ির আর্থিক সমস্যাও যেন দূর হয়ে যায়। এই কথাগুলি বলে তারপর সেই ঘটিটি নিয়ে আপনারা একেবারেই চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে। সদর দরজার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যেন দরজার সামনে কেউ না দাঁড়িয়ে থাকে বা কেউ দেখছে এমন হলে হবে না। একেবারেই একা একা সেইভাবেই কাজটি করবেন। যখন দেখবেন সদর দরজার সামনে কেউ নেই একেবারেই, তখনই কিন্তু সেই 1 ঘটি পরিমাণ জলটি নেবেন এবং অবশ্যই করে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ 3 বার বলবেন। এই কথাটি 3 বার বলে সেই 1 ঘটি পরিমাণ জলের উপর থেকে সেই ফুলটি আপনারা হাতে করে তুলে নেবেন এবং তারপরেই সেই 1 ঘটি পরিমাণ জল নিয়ে আপনারা সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন। দেখবেন যেন সদর দরজাটা একেবারে জলে ঢেলে একেবারে পরিপূর্ণ হয়ে যায় এবং সমস্ত রকম যেন সদর দরজার সামনে থেকে একেবারেই ধুয়ে যায়। এমনভাবে জলটি ভালো করে ঢেলে দেবেন। বন্ধুরা, জলটি ঢালা হয়ে গেলে আপনারা সেই ঘটিটি নিয়ে পুনরায় ধুয়ে আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন। বন্ধুরা, এই কাজটি মনে বিশ্বাস রেখে করবেন, তবেই দেখবেন কাজটি অনেক ভালো ফল লাভ পাবেন এবং লাড্ডু গোপালের আশীর্বাদে আপনার বাড়িতে সর্বদাই ধনধানে ভরে থাকবে। বন্ধুরা, সকলে একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।
ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।